ম্যাজিক দেখিয়ে বন্ধুকে বোকা বানালো। দেখেন দুটো মানে দুটো গ্লাসের ভিতরে দুটোই বল। হ্যাঁ, ও তো চিন্তা করছে যে একটা বল, কিন্তু দুটোর মধ্যে দুটোই বল দিয়ে ওকে কীভাবে বোকা বানালো। হ্যাঁ, ও তো পুরো অবাক যে কী সুন্দর ম্যাজিক। হ্যাঁ, আসলে ম্যাজিকের ভিতরে যে টেকনিকটা আছে সে কিন্তু একটুও টের পায়নি। হ্যাঁ, ও তো চিন্তা করছে যে আমার বন্ধু খুব সুন্দর ম্যাজিক জানে। হ্যাঁ, আপনারাই কমেন্টে জানান যে আসলে কী ম্যাজিক। বন্ধুরা দেখেন, এমন রিস্ক কখনো নিতে যাবেন না। এই ছেলেটি দেখেন ডিগবাজি দিয়ে নিচে পড়তে যেয়ে সে একেবারে নদীতে পড়ে গেছে। মানে কতটুকু মারাত্মক ক্ষতি তার হয়েছে দেখেন। আসলে এমন বাহাদুরি কখনো দেখাতে যাবেন না, আর এরকম রিস্ক নিয়ে কোনো কাজও করবেন না। কন্টেন্ট বানান, কিন্তু এত রিস্ক নিয়ে নয়। বন্ধুরা দেখেন, একেই বলে ভালোবাসা। হাদি ভাইয়ের পকেটে একজন টাকার বান্ডিল ঢোকাই দিচ্ছে, সে নিবে না, তারপরও জোর করে তাকে টাকার বান্ডিলটা ধরাই দিচ্ছে। ভালোবাসা মানুষের প্রতি এইভাবে আসে। হ্যাঁ, দেখেন বন্ধুরা, বউ কিনবে স্বামী মোবাইল আর স্বামী কিনে দেয় বাটন ফোন, তাই রাগ হয়ে বউ সেই দোকানেই বসে পড়ছে। হ্যাঁ, বাটন ফোন নিবে না, তার স্বামী ফোনই লাগবে। বন্ধুরা দেখেন, মেয়ে মানুষের শরীর থাকবে নরম কোমল, এটা আবার কেমন? হ্যাঁ, মেয়ে মানুষের শরীর কি এমন হওয়া উচিত? মোটেই উচিত নয়। এই মেয়েটিকে দেখে আপনারা আসলে কমেন্টে জানাবেন যে আসলে এটা। বন্ধুরা দেখেন, বিয়ে বাড়ি খেতে গেলে একটা সাথে পাত্র নিয়ে যাবেন। যদি খেতে না পারেন তাহলে পাত্রতে সমস্ত গোশত তুলে নিয়ে আসবেন। দেখেন, একটা অসাধারণ টেকনিক। খাচ্ছে আর নিচে যেটা না খেয়ে পারতেছে সেটা নিচে রাখতেছে। বন্ধুরা দেখেন, তিন বন্ধুতে কাদা পার হচ্ছিল, আর এক বন্ধু লাফ দেওয়াতে তাকে ল্যাং মারে কাদার ভিতরে ফেলাই দিচ্ছে। দেখেন, হ্যাঁ, বন্ধু তো অবাক হয়ে গেছে, এবার তোর দাবর কি করলি তুই আমারে। দেখেন বন্ধুরা, একটা লোক বাঁশ নিয়ে দাঁড়াইছিল, আর আলামিন ভাই তার বাঁশের পিছনে একটা বোমা ফিট করে দেয়। আর সে তো ভয়তে অবাক হয়ে গেল, বাঁশটা ভেঙে চুরে চুরমার। লোকটা অবাক হয়েছে যে ব্যাপারটা কি হইলো। পরে দেখে যেটা আলামিনের শয়তানি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, বনের রাজা সিংহ সেও কিন্তু তার স্ত্রীকে ভয় পায়। দেখেন, তার বাচ্চাটিকে এসে সরিয়ে দিচ্ছিল। হ্যাঁ, স্ত্রী এসে ধমক দেওয়াতে বাচ্চাটিকে আবার ঠিক সে কোলের ভিতরে নিয়ে বসে আছে। তাহলে বোঝাই যায় যে স্ত্রীকে সবাই ভয় পায়। হ্যাঁ, এটাই বাস্তব। হ্যাঁ, দেখেন কি অসাধারণ। হ্যাঁ, আমি কিছুই বলবো না, আপনারাই কমেন্টে জানান যে এই ছেলেটা বড় হলে কি হবে। দেখেন, হ্যাঁ, কি একটা ভাব নিয়ে যাচ্ছে, আর এক একজনের জায়গা মতো ঘুষোচ্ছে। দেখেন, এ তো দিছে এক লাথি। হ্যাঁ, সবার সাথে আর কি। দেখেন, কতই না আরামে ঘুমাচ্ছিল। হ্যাঁ, কিন্তু নদী ভাঙন তাকে ঠিকমতো ঘুমাইতে দিল না। হ্যাঁ, সব থেকে বড় কথা, আমি তো ভয় পাচ্ছিলাম যে আসলে এই চাকের নিচেই পড়লে কি হইতো। দেখেন একবার। হ্যাঁ, শিরে একটুর জন্য মাটি চাপা পড়ে নাই। হ্যাঁ, আল্লাহ হেফাজত করছে। হ্যাঁ, দেখেন, ও তো পুরো ভয় পাইছিল যে কি একটা হয়ে গেল। হ্যাঁ, ঘুমাচ্ছিলাম আর ঘুমের মধ্যে ডিস্টার্ব। দেখেন, ছেলেটাকে দেখে আপনারা অন্য কিছু মিন করবেন না। আসলে এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে। দেখেন, বিস্কুট প্রতিযোগিতা। হ্যাঁ, ছোটোবেলায় এরকম কে কে বিস্কুট প্রতিযোগিতার নাম দিয়েছিলেন অবশ্যই জানাবেন। কীভাবে বিস্কুটটা কপাল থেকে মুখে নিয়ে খেতে হবে তারই প্রতিযোগিতা। দেখেন, হ্যাঁ, ও কত চেষ্টা সফল হয়েছে অলরেডি। দেখেন, একে দেখে কেউ ভুল বুঝবেন না। আসলে এটা হলো গিয়ে তৃতীয় লিঙ্গের একজন মানুষ, বুঝছেন তো। আমার মনে হয় সম্ভবত একে ওর ফ্যামিলি থেকে মাদ্রাসায় পড়াচ্ছিল, যার জন্য টুপি পাঞ্জাবি পরা। হ্যাঁ, তারপরও মানুষের ভেতরে তো একটা প্রতিভা থাকেই। হ্যাঁ, তৃতীয় লিঙ্গ যারা আছেন তারা হয়তো বুঝবে যে আসলে, হ্যাঁ, একটা মেইলি একটা ভাবই থাকে অন্যরকম তাদের মধ্যে। দেখেন, লজ্জা পাচ্ছে। হ্যাঁ, ওকে সবাই রিকোয়েস্ট করতেছে নাচার জন্য, কিন্তু ও নাচবে না, লজ্জা পাচ্ছে। দেখেন কি অসাধারণ ড্যান্স। দেখেন, হ্যাঁ, টুপি মাথায় দিয়ে নাচতেছিল। পরে চিন্তা করে হায় হায়, এটা তো আমার ভুল হচ্ছে। মাথায় টুপি তাদের টুপি দিয়ে দিয়ে ক্যাপ মাথায় দিয়েছে। দেখেন, এইবার ড্যান্স দেখেন, আর লজ্জা ভেঙে গেছে। অসাধারণ অসাধারণ। দেখেন, হ্যাঁ, নাইস নাইস। দেখেন কি সুন্দর ড্যান্স দিচ্ছে। হ্যাঁ, ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। হ্যাঁ, দেখেন, সেই ড্যান্স। মানুষ কিভাবে মানুষের এত ক্ষতি করতে পারে। দেখেন, এই লোকটি বাদাম বিক্রি করতেছিল, অথচ তার বাদামগুলো সব ফেলে দিল, এবং তাই দেখে গোলকিপার স্বপ্ন এসে তার মানবতার পরিচয় দিল। দেখুন, সুন্দরভাবে তার সব কিছু গুছাই দিচ্ছে। হ্যাঁ, এখনও মানবতা বেঁচে আছে। হ্যাঁ, ধন্যবাদ স্বপ্ন আপনাকে। হুম।
বন্ধুরা দেখেন, চায়নারা কত সুন্দরভাবে এই টাইলসের উপর ডিজাইন করে। দেখেন একটা মানে কিসের সাহায্যে, মানে কি বলবো, বেহালা বাজায় যে যন্ত্র, সেই তার সাহায্যে কি সুন্দর মানে ডিজাইন। দেখেন অবাক কাণ্ড, মানে অসাধারণ ডিজাইন, সুন্দর। হ্যাঁ, প্রথম দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। বন্ধুরা দেখেন কি অবাক একটা কাণ্ড, এই লোকটি কি সাপ হয়ে গেল নাকি? দেখেন কিভাবে লোকটি সাপ হয়ে গেছে, মানে এটা আসলেই মানে ভয়ঙ্কর ব্যাপার। দেখেন, হ্যাঁ, একটা বিশাল একটা অজাগার সাপ হয়ে গেছে এই লোকটি। হ্যাঁ, আসলে এটা কিভাবে হইলো বুঝতেছি না। দেখেন, ও মাই গড, একটা বিশাল সাপ। দেখেন একটা অসাধারণ। বন্ধুরা দেখেন, একেই বলে প্রকৃত বন্ধু। এক বন্ধু আর এক বন্ধুকে কিভাবে, মানে দুইজনকে কিভাবে টেনে উঠাচ্ছে। দেখেন, মানে বিপদে পড়লে আসলে বন্ধুই বন্ধুর কাজে আসে। হ্যাঁ, প্রকৃত বন্ধু যারা তারাই বুঝবে এটা। বন্ধুরা যারা গ্রামে থাকেন তারাই একমাত্র এটি উপলব্ধি করতে পারবেন। দেখেন, হ্যাঁ, কি সুন্দর মানে গোসল নদীতে। হ্যাঁ, এটা আসলে মানে পাওয়াই যায় না আমাদের শহরে। দেখেন বন্ধুরা, অবাক অবাক কাণ্ড। দেখেন কি একটা অবস্থা। দেখেন ডিম থেকে কত সুন্দর সুন্দর দুটি, মানে তিনটি বাচ্চা। অসাধারণ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখেন কি সুন্দর একটি দৃশ্য। হ্যাঁ, এই তিমি মাছটি অসুস্থ হয়ে সে নদীতে চলে আসে এবং কিছু সংখ্যক লোক সেই তিমি মাছটি গাড় পড়ে উঠে কি নাই মজা করে। দেখেন আল্লাহর কি অশেষ মানে সৃষ্টি। দেখেন অসাধারণ, অসাধারণ। বন্ধুরা দেখেন, গ্রামঘাটে এইসব গরুর লড়াই খুব মানে সচরাচর দেখা যায়। হ্যাঁ, আমাদের শহরে তো এটা দেখা যায় না। দেখেন, এটা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটাকে গ্রামের ভাষায় আমরা আইডেন আড়াই বলে থাকি। হ্যাঁ, দেখেন কীভাবে লড়াই করতেছে। হ্যাঁ বন্ধুরা দেখেন, পানি থেকে নিজের পা বাঁচাতে গিয়ে পুরো পানিতেই পড়ে গেল। হ্যাঁ, অবশেষে আর কিছুই বাকি থাকলো না। দেখেন, দেখুন বন্ধুরা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের আলামিন ভাই এই আগুনের ভিডিওটি বানাতে যেয়ে মানে পুরোপুরি সে দগ্ধ হয়েছে। হ্যাঁ, আপনারা কেউ এভাবে রিস্ক নেবেন না। দেখেন সে কীভাবে একটা রিস্ক নিয়ে ভিডিও বানাতে গিয়ে তার অবস্থা এখন গুরুতর, মানে সে হাসপাতালে। দেখেন দুষ্টু পোলাপানের অবস্থা। দেখেন চাচা একটু বাথরুমে গেছিলো, সে বাথরুমের ভিতরে বাজি ফুটাই দিয়েছে। চাচা তো ভয়তে একেবারে মানে বাথরুম না করেই বেড়ে চলে এলো যে কী হইলো কি। ও মাই গড, দেখেন চাচা তো পুরো ভয় অবস্থা। দেখেন, হ্যাঁ, গ্যাঞ্জামটা বাধাইলো কে আর আসলে মানে কাকে মারলো। দেখেন, হ্যাঁ, ও তো কিছু জানে না। এই বেচারাও কিছু জানে না, অথচ সেও মাইর খাইছে। আর যে গ্যাঞ্জামটা বাধাইছে সে তো ফাইটে। বন্ধুরা যাদের গাড়ি আছে, গাড়ির পিছনে এই পুতুলটি লাগাতে পারেন। দেখেন যদি গাড়ির পিছনে কেউ হর্ন দেয়, এইভাবে তাদেরকে শাস্তি দিতে পারেন। দেখেন অসাধারণ। হ্যাঁ, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। বন্ধুরা দেখেন কার শিকার কে করে। দেখেন এই বিড়ালটি ধীরে ধীরে এগোচ্ছে ওই পাখিটিকে ধরার জন্য। হ্যাঁ, এই পাশের যে বিড়ালটি এখানে চলে যাচ্ছে, হ্যাঁ, বুঝতেই পারবেন না যে আসলে কে শিকারটা করলো। হ্যাঁ দেখেন একবার, মানে ও কি সুন্দর ধীরে 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 এগোচ্ছে। হ্যাঁ, এবার দেখেন, অবাক হবেন মানে আসলে। দেখেন আস্তে আস্তে ও এগোচ্ছে মানে ওকে ধরার জন্য। হ্যাঁ, কোন ফাঁকে দেখেন স্পিডটা দেখেন, ও মাই গড কি স্পিড, অসাধারণ। বন্ধুরা দেখেন, হ্যাঁ, যার প্রতি যত রাগ আছে আজকে তার সেই সমস্ত রাগ ঝাড়ু দিয়ে মিটাচ্ছে। দেখেন, ও মাই গড, লে পিটা পিটা। হ্যাঁ, হ্যাঁ, দেখেন একটা মজার খেলা। হ্যাঁ, এই মেয়েটি চোখ বেঁধে দিছে। হ্যাঁ, যাকে সামনে পাবে তাকেই পিটাবে। দেখেন, হ্যাঁ, মানে কাউকে বাদ দিচ্ছে না পিটাইতে। হ্যাঁ, ইচ্ছা মতো পিটাচ্ছে ঝাড়ু দিয়ে। দেখেন, যত রাগ আছে আজকে সব উসুল হয়ে যাবে। ছাড় নাই। দেখেন অবস্থা, দেখেন কোথায় লুকাইছে। তারপরেও মানে দেখেন, আরে অবস্থা। দেখেন পিটাতে পিটাতে একেবারে সব অস্থির বানায় ফেলাচ্ছে। দেখেন, লে পিটা, খালি পিটা। আল্লাহ, দেখেন বাচ্চাটার মনে মানে খুব আজকে মিটেই যাবে। হ্যাঁ, অসাধারণ। দেখেন বন্ধুরা, এরকম খাঁটি দুধের চা কে কে খাইছেন কমেন্টে জানাবেন। দেখেন একেবারে পিওর খাঁটি দুধ, মানে এতে কোনো ভেজাল নাই, বুঝছেন। হ্যাঁ দেখেন, হ্যাঁ অসাধারণ, মানে একেবারে গাই থেকে দুয়ায়। হ্যাঁ দেখেন, ও মাই গড, অসাধারণ। এইরকম দুধের চা মনে হয় না কেউ খাইছেন। যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ অসাধারণ, আল্লাহর নেয়ামত। দেখেন সুন্দর নিয়ামত। হ্যাঁ
বন্ধুরা দেখেন, এই মেয়েটি ভাবছিল কি এই ছেলেটি তার গায়ে হিসু করে দিছে, দেখেন রিয়াকশনটা দেখেন। আরে মায়ের, তুই আমাকে হিসু করছিস? হ্যাঁ দেখেন বন্ধু আমার কন্টেন্ট বানাতে গিয়ে নিজের কপালটাই ফাটাইছে। হ্যাঁ দেখেন ওরা কিভাবে কন্টেন্ট বানায়, রে মানে একেবারে বাস্তব ঘটনা এটা। হ্যাঁ মানে তারপরেও কিন্তু সে কন্টেন্ট বানাতেই আছে, মানে দেখেন কপাল থেকে তার কিন্তু অটোমেটিকলি একেবারে। এই জন্যই বলে যে কোনো বাড়ি ঝগড়াঝাটি হইলে কান পাতবেন না, তাহলে হিতে 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 বিপরীত হইতে পারে। দেখেন এই লোকটা কান পাততে গেছিল, তার নাকের পরে দিছে, আর আরেকজন আসছে যে কি হচ্ছে একটু দেখি। দেখেন তার ওই অবস্থাটা কি হয় দেখেন। এই তো দেখছেন, এই জন্য কোনো বাড়ি ঝগড়াঝাটি হইলে সেখানে উকিও মারতে যাবেন না, তাহলে নিজেরই ক্ষতি হবে। দেখেন বন্ধুরা দেখেন, চোর আসছিল মোবাইল চুরি করতে, ও মোবাইলটা উপরে উঠে নিয়েছে, আর একজন চোর ওই পিছন দিয়ে নিয়ে চলে গেছে। দেখেন এবার ওইদিকে খুঁজতে খুঁজতে এদিকে মোটর সাইকেল নিয়ে চলে গেল। মানে কি, মানে চোরের কি গতি দেখেন, মানে ও মাই গড, ও তো পুরো বেল। দেখেন বন্ধু আমার চা নিয়ে বসছিল, আরামসে চা খাবে। হ্যাঁ এই জন্য কারোর পিছনে দাঁড়াতে নেই। দেখেন কোন সময় কি অঘটন ঘটে যায় বলা যায় না। দেখেন চাটা একেবারে সারা মুখে। হ্যাঁ, ও তো অবাক হয়ে গেছে যে কি হইলো। হ্যাঁ দেখেন বন্ধু গরুর জন্য খাবার তৈরি করতেছিল, আর এক বন্ধু পিছন থেকে সে লাথি মেরে ওরে গোবরের ভিতরে ফেলে দেয়। হ্যাঁ ও তো চিন্তা করছে মানে গরুতে ওরে গুঁতা দিছে। হ্যাঁ দেখেন কি একটা অবস্থা দেখেন। হ্যাঁ ও তো চিন্তা করছে গরু, এই জন্য গরুরে দাবড়াচ্ছে, এই তুই আমার গুঁতো দিলি কেন। কিন্তু আসলে যে কে মারছে তো টেরই পাইনি। বন্ধুরা দেখেন ভিখারি আসছিল ভিক্ষা চাইতে, হ্যাঁ লাস্টে কুকুরের ধাবর খেয়ে সে গাছের মাথায়। হ্যাঁ দেখেন কুকুরে তো সে এক ধাবরে গাছের মাথায়।